রাম নারায়ণ রাম। সমগ্র দেশ জানে যে বাংলাদেশের পরিস্থিতি কি, সেখানে ধর্মের অবস্থা কি। আজ আমরা এসব সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকের কাছে যদি ধর্ম সম্পর্কে সঠিক তথ্য থাকে তবে সমস্যা দেখা দিতে পারে না। বাংলার সমস্ত মানুষ মূলত চিরন্তন হিন্দু ছিলেন। আজ তারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন। বাংলাদেশে ইসলাম ধর্মে বিশ্বাসী যত মানুষ রয়েছেন, প্রায় সমস্ত মানুষ 500 বছর আগে সনাতন ধর্মের অনুগামী ছিল। তবে মুঘল শাসনের সময় তারা ক্ষুধা, ভয় এবং অন্যান্য কারণে ইসলাম ধর্মে রূপান্তরিত হয়েছিলেন। তিনি তাঁর মূল ধর্ম ভুলে গেছেন। মানুষের দ্বারা নির্মিত ধর্মগুলি পৃথিবীতে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীতে প্রায় 400টি ধর্ম রয়েছে। ধর্ম যদি সত্যি সঠিক হয় তবে কেবল একটি ধর্মই থাকত। তবে এখানে শত শত ধর্ম রয়েছে। মানুষের এই বিষয়ে চিন্তা করা উচিত, তবে তারা এসব চিন্তা করেন না। পৃথিবীতে কোনো মানুষ প্রকৃতির প্রতি খেয়াল রাখে না। প্রকৃতি, জল, বায়ু, সূর্য, মহাকাশ এবং পৃথিবী যদি মানুষের যত্ন না নেয়, যদি খেয়াল না রাখে, তবে মানব জাতির কি হবে? যতক্ষণ না আমরা মৃত্যুর পরে কোথায় যাব, কি করব, তা স্পষ্ট ও পরিষ্কার না হব, ততক্ষণ পর্যন্ত কোনো শান্তি পাওয়া যাবে না। পৃথিবীতে এমন অনেক শিক্ষিত মানুষ রয়েছেন, তাদের সকলকে একসাথে বসে বিচার বিবেচনা করা উচিত কিভাবে প্রকৃতিকে রক্ষা করতে হবে। আপনি যদি প্রকৃতিকে সুরক্ষিত না রাখেন তবে প্রকৃতিও আপনার সাথে খুব খারাপ কিছু করতে পারে। মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, কিন্তু এই পৃথিবী কখনোই তাদের জন্য স্থায়ী নয়। মানুষ যেখান থেকে এসেছে সেখানে তাকে একদিন না একদিন ফিরে যেতেই হবে। তাই ধর্ম ও বর্ণের নামে এখানে লড়াই করবেন না। সকলকে পৃথিবীতে ভালো কাজ করা উচিত, যাতে মুক্তি পেতে পারেন। আপনি যদি খারাপ কাজ করেন তবে আপনি কেবল শাস্তিই পাবেন। আজ সমস্ত মানুষ ভুলে গেছে যে তারা কেন পৃথিবীতে এসেছে। তাদেরকে বুঝতে হবে যে বর্ণবাদ, জাতিবাদ এবং ধর্মের কোনো বাস্তবতা নেই। যদি সবার জন্য সব কিছু সমান ও এক হয়, তখন ধর্ম কিভাবে অনেক হতে পারে? পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষের ধর্মই এক। মহাকাশ এক, পৃথিবী এক। যখন সব কিছু এক হয় তখন এটিকে বিভক্ত করার আমরা কে? ধর্মকে দেখা যায় না, তবুও মানুষ ধর্মের নামে লড়াই করে। আপনি যখন পৃথিবীতে এসেছেন, আপনার প্রকৃতির নিয়ম শৃঙ্খলাকে মান্যতা দেওয়া উচিত, প্রকৃতির ধর্ম গ্রহণ করা উচিত এবং 800 কোটি মানুষকে নিজের মনে করে হাতে হাত রেখে চলা উচিত। আপনি ভালো কাজ করুন এবং নিজেই নিজের মুক্তির পথ তৈরি করুন।